নমস্কার বন্ধুরা, আমি নীলিমা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার আজকের রেসিপি মুলোর পরোটা রেসিপি। দেখতে দেখুন কি সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়। আর প্রথমে সকলকেই বলি, আমার ভিডিওটা সকলে পুরোটাই দেখবেন লাইক দিয়ে। আমি একটা পরোটা ভেঙে দেখাচ্ছি। আমি একটা হাতে ভিডিও বানাচ্ছি, তার জন্য ঠিকভাবে দেখাতে পাচ্ছি না, একটু কষ্ট করে দেখে নিও। এই দেখুন, মুলোর পুর পুরো ভিতরে একদম ঠাসা হয়ে গেছে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই। এখানে আমি একটা থালার মধ্যে আটা নিয়ে নিয়েছি। আটার মধ্যে আমি দিয়ে দেব লবণ। এরপর লবণটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর জল দিয়ে ডো তৈরি করে নেব। আমি এখানে নরম করেই আটাটা মাখবো। আটা আমার মাখা হয়ে গেছে, দেখুন নরম করে মেখেছি। বেশি শক্ত মাখলে ফেটে যাবে, পুর বার হয়ে যায়, ওই জন্য নরম করে মেখেছি। এরপর দিয়ে আমি একটু সাদা তেল মাখিয়ে দেব, তাহলে আটাটা নরম থাকবে, ওই জন্যই। এরপর আমি ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো রেখে দেব। ততক্ষণ আমি মূলোগুলো তৈরি করে নেব কেটে। এখানে আমি মূলো 4টা নিয়েছি, আর একদম টাটকা মূলো। মূলোর খোসা ছাড়িয়ে নেব আমি। এরপর মূলোর খোসা ছাড়িয়ে নিয়েছি, পরিষ্কার করে মূলোগুলো আমি ধুয়ে নিয়েছি। এখানে আমি একটা গ্রেটার নেব। এই গ্রেটারটা দিয়ে আমি ভালো করে মূলোগুলো গ্রেট করে নেব। মূলো আমার ভালো করে গ্রেট করা হয়ে গেছে। এই দেখুন, মূলোর মধ্যে যে জল আছে ভালো করে নিগড়ে নেব, একটু জল রাখবো না। এই দেখুন, মূলোর জলটা দিয়েও আটাটা আপনারা মাখতে পারেন। আমি প্লেন জল দিয়ে মেখেছি, এই জলটা দিয়েও আটাটা মাখলে ভালো হবে। এর মধ্যে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি, দিয়ে দেবো আমি এরপর কাঁচা লঙ্কা কুচি, এখানে আমি দিয়ে দিলাম চাট মশলা। চাট মশলা দিলে টেস্ট ভালো হয়, ওই জন্য আমি চাট মশলা দিয়ে দিলাম। দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা আমি একটু বেশি করেই দেবো। দিয়ে দিলাম লবণ। এরপর ভালো করে আমি মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি আমি মূলো। এরপর আমি আটাটা আরেকবার ভালো করে মেখে নেব। আটাটা খুব সুন্দর নরম আছে। এখানে আমি একটা চাকতি আর বেলুন নিয়ে নিয়েছি। এরপর ওখানে আমি বাটির মধ্যে নিয়েছি আটা, রুটির মতো করে একটা মেলে নেব। আর বেলা হয়ে গেছে রুটিটা। এর মধ্যে আমি মূলোর পুর দিয়ে দেবো। আপনারা যে যেরকম শেপে বানাতে পারেন বানাবেন। আমি এক হাতে বানাচ্ছি বলে পুরো ভিডিওটা ঠিকঠাক করে দেখাতে পাচ্ছি না। এইভাবে আমি একটা তৈরি করে নেব। এখানে জল দিয়ে দিলে ভালোভাবে সেট হয়ে যাবে। এরপর আমি একটু আটার গুঁড়ি দিয়ে মেলে নেব। একটু পাতলা করে নেব এটা। আমি আর একটা বানাচ্ছি অন্যরকমভাবে। এই দেখুন, এখানে একটা তৈরি করছি। এখানে পুর দিয়ে দিলাম এর মধ্যে আমি। এটাকেও ভালো করে বেলে নেবো আটা দিয়ে। একদম হালকা করে মেলতে হবে, তা না হলে পুর বেরিয়ে যাবে। আর আটাটা দিলে পুরটা বার হয় না, ওই জন্য আটার গুঁড়িটা দিলাম। দেখুন, আরেকটা বেলে নিয়েছি। দুটো আমি বেলে নিয়েছি। এরপর আমি গ্যাস জ্বালিয়ে নেব।
এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া ভালো করে গরম হয়ে গেছে। এরপর আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আগে। এই দেখুন কি সুন্দর ফুলছে। এরপর আমি ভালো করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো আমি সাদা তেল। সাদা তেল দিয়ে ভালো করে আবারও আমি পরোটাগুলো ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব মুচমুচে করে। আমার একটা পরোটা হয়েই গেছে। এরপর আমি এই পরোটাটা তুলে নেব। এইভাবে বানিয়ে দেখবেন, খেতে খুবই টেস্টি হয়। আমি আবারও একটা দিয়ে দিলাম। ওই একইভাবে আমি এটাও তৈরি করে নেব। ততক্ষণে আমি আবারও একটা বেড়ে নেব। এখানে আমি আবারও একটা দিয়ে দিয়েছি। আমি আবার একটা এইভাবে বানালাম। সবগুলো আমি এইভাবেই তৈরি করে নেব। এটাও ঠিকঠাক করে ভাজা হয়ে গেছে। এরপর তুলে নেব। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব, তারপর দেখাচ্ছি কীরকম কি হয়েছে। এটাও ভালো করে ভেজে নিলাম। এটাও আমি এরপর তুলে নেব। এখানে আমি আলুর তরকারি করেছি। তো কেমন হয়েছে আমার আজকের রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বাই বন্ধুরা। আবারও দেখা হবে একটা অন্য রেসিপির সাথে।